হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি বানাবো ফুলকপির একটা টিফিন। খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানোও একেবারেই সহজ। আর এই সময় ফুলকপি কিন্তু খুবই পাওয়া যাচ্ছে শীতের সময়। এই টিফিনগুলো সন্ধ্যাবেলায় খেতে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে চলে যাচ্ছি রেসিপির দিকে। তো বন্ধুরা, একটা ফুলকপি থেকে কয়েকটা টুকরো আমি কেটে নিয়েছি আর একটু বেছে নিয়ে কাটতে হবে যাতে কোনো রকমের পোকা না থাকে, একটু দেখে নিতে হবে। তো ফুলকপিটার টুকরোগুলোকে এবার একটু ধুয়ে নেব। ফুলকপিটার টুকরোটা থেকে একটু কয়েকটা কেটে নিয়েছি, নিয়ে একটু ধুয়ে নিচ্ছি ভালো করে। খুব ভালো করে জলের মধ্যে একটু ধুয়ে নিচ্ছি, নিয়ে জলটা ঝারিয়ে তুলে নেব। আর এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলোকে গ্রেট করে নেব। বন্ধুরা, এরকম গ্রেটার কিন্তু সবার বাড়িতেই পাওয়া যায়। এর থেকে ছোটো গ্রেটারেও গ্রেট করলেও হবে। তো ফুলকপিগুলোকে এভাবে গ্রেট করে নিতে হবে, একদম মিহি করে গ্রেট করতে হবে। তো সমস্ত ফুলকপির টুকরোগুলোকে দেখুন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। এবার চলে যাব রান্নার দিকে। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা একটু গরম হয়ে যাক, তার জন্য একটু অপেক্ষা করছি। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দেবো লঙ্কা কুচনো, দিয়ে 1 মিনিটের মতন একটু ভেজে নিচ্ছি ফোড়নটাকে। আগে থেকে যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম ফুলকপিটাকে, সেটা কিন্তু দিয়ে দিলাম তেলের মধ্যে। তো ওই জন্য তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু ফুলকপিটা ভাজা হতে একটু তেল বেশি লাগে সব সময়। এখন ফুলকপিটাকে তেলের মধ্যে এরকম করে ভাজতে হবে একটু। আগে থেকে একটা আলুকেও কিন্তু গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে ধুয়ে নিয়েছিলাম, তো সেই আলুটাকেও দিয়ে দিলাম। তাই ফুলকপিটা 5 মিনিট আগুনের মধ্যে একটু রেখে রান্না করে নেওয়ার পরই কিন্তু দিয়েছি। এখন ফুলকপি আর আলুটাকে খুব ভালো করে একটু ভাজতে হবে তেলের মধ্যে। আর এই সময় যদি একটু তেল কম বলে মনে হয়, একটু তেল দিয়ে দেওয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতনই দিলাম। আপনারা যতটা পরিমাণে বানাবেন ততটা পরিমাণেই দেবেন। দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। ফুলকপি এবং আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, তারপর কিন্তু মশলাগুলোকে দিয়েছি, গুঁড়ো মশলাগুলোকে দিয়েছি। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে একটু ভালো করে রান্না করে নিচ্ছি, একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এরকমভাবে ফুলকপির কচুরিটা একদিন বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর বানানো তো একেবারেই সহজ, আপনারা এরপর থেকে বানাতে পারবেন। তো দেখুন, পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এই সময় একটু মিষ্টিও দিয়ে নিতে পারেন, যদি মিষ্টি পছন্দ করেন তো একটু চিনি দিয়ে নিতে পারেন। ফুলকপির পুরটা কিন্তু এরকম দেখতে হবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এখানে সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি কিন্তু। তো এখন ওটা নামিয়ে নেব। আর কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে, দিয়ে দিচ্ছি লবণ, আর একটু উপর থেকে রিফাইন অয়েল দিয়ে দেবো। 1.5 চামচ পরিমাণে তেল দিলাম ময়ানের জন্য। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আটা দিয়েও কিন্তু বানাতে পারবেন ময়দার পরিবর্তে। খুব ভালো করে মিশিয়ে নিলাম, যাতে কোনো রকমের দলা না থাকে, সেগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়ানটা একটু ভালো করে দিতে হবে, তাতে খাস্তা আর মুচমুচে হবে। তো দেখুন, দলা পাকিয়ে আছে, তার মানে কিন্তু ঠিক আছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো কিন্তু মেখে নেবো। প্রথমে বেশি জল দিয়ে কিন্তু মাখবেন না, তাহলে কিন্তু হবে না। ডোটা খুব নরম হয়ে গেলে কিন্তু ভালো হবে না। তো একটা ডো কিন্তু বানিয়ে নিয়েছি, খুব শক্ত নয় আবার নরমও নয়। তো এরকম একটা ডো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে লেচি কেটে নেব। আজকে যে টিফিনটা আমি বানাচ্ছি, এটা বাচ্চাদেরকেও ভীষণ ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। তো আমি এরকমভাবে ডোটা বানালাম সফট করে একটু। তো এখন এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, সামান্য একটু চাটনির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে, বা এমনিই খাওয়া যাবে। তো লিচিগুলোকে এখন গোল বলের মতন বানিয়ে ঘুরিয়ে হাতের মধ্যে রেখে প্রেস করে চ্যাপ্টা করে দিচ্ছি। তো সমস্ত সবগুলোকে একই রকমভাবে বানিয়ে নিচ্ছি। তারপর পুরটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা খুলি মতন বানিয়ে নেবো, যেমনভাবে পিঠে বানানো হয় না, ঠিক তেমনভাবে বানিয়ে নেবো। বন্ধুরা, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলে নতুন দেখে থাকলে আজকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে একটু ভর্তি করে পুর দিয়ে দিলাম। এবার মুড়ে দেব। মোড়াটা একবার দেখলেই আপনারা বানাতে পারবেন। খুব সহজভাবে সুন্দরভাবে মুড়ে নিলাম।
হাতের সাহায্যে ঘুরিয়ে কিন্তু এভাবে, এটা বেলেও নেওয়া যেতে পারে, কিন্তু আমি এখানে বেলবো না, হাত দিয়েই কিন্তু চ্যাপটা করে দেবো। তো দেখুন এরকমভাবে বানিয়ে নিচ্ছি। তো সবগুলোকেই বানিয়ে নেবো একই রকমভাবে। তো বানিয়ে নিয়ে ফেললাম, একটা কিন্তু রেডি হয়ে গেল। এরকমভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি। এবার ভাজতে চলে যাব। চলুন তাহলে এগুলোকে ভেজে ফেলা যাক। ভাজবার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তবে খুব গরম তেলে ছাড়বার দরকার নেই। তেলটাকে কিন্তু মিডিয়াম গরম করতে হবে, দিয়ে জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আর এই তেলের মধ্যেই এই কচুরিগুলোকে দিয়ে দিচ্ছি, মানে টিফিনগুলোকে দিয়ে দিচ্ছি। 3টে করে ভেজে নেব। আপনারা যদি কোনো ফ্ল্যাট কোনো কিছুতে ভাজেন তাহলে কিন্তু 6টা একসঙ্গে ভেজে নেওয়া যেতে পারতো। আমি কড়াইতে ভাজছি। আর বন্ধুরা ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে, কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা কে কোথা থেকে দেখছেন। এক সাইডটা একটু হতে দেবো, তো একটা সাইড একটু হয়ে গেছিলো তাই জন্য উল্টে দিচ্ছি। আর উনুনের জালটা হালকা রেখেই কিন্তু ভাজতে হবে, বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু তাড়াতাড়ি ফুলে উঠবে এবং ভালো করে তৈরি হবে না, ভিতর থেকে কাঁচা থেকে থাকবে। তো এরকমভাবে একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে, এই আর কি। দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে, আর দেখতেও সুন্দর লাগছে কচুরিগুলোকে, আর খেতে তো ভীষণ ভালো হয়। এই শীতকালে কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা ফুলকপি বাজারে তো পাওয়া যাচ্ছে, কিনে এনে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো তুলে নিচ্ছে, এই সময় কিন্তু ভাজাটা আমার হয়ে গেছে। উপর থেকে দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। তো তেলটা ঝারিয়ে তুলে নেব। ঠিক একই রকম পদ্ধতি অবলম্বন করে বাকিগুলোকেও ভেজে নেব। তো তেলটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে কিন্তু বাকিগুলো দিয়ে দিচ্ছি। বাকি 3টে, মোট 6টা কচুরি আমার হয়েছিল। বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিন, যারা ফুলকপি পছন্দ করে না তারা কিন্তু খেয়ে নেবে। তো এইগুলোকেও লাল করে ভেজে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়, উপর থেকে মুচমুচে দারুণ লাগে খেতে। তেলটা ঝারিয়ে এগুলোকে তুলে নিলাম। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যে সকল বন্ধুরা ভিডিওটাকে এই পর্যন্ত দেখেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো দেখুন সমস্ত কচুরিগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। একটা টিফিনকে ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে দেখুন, আর ভিতর থেকে কিন্তু পুরে ঠাসা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে এই পর্যন্তই, আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজ তাহলে আসলাম।